যেভাবে পড়াশোনা করছো এটা একটা রং ওয়ে। এভাবে যদি তুমি প্রতিটা অধ্যায় কমপ্লিট করো তুমি আসলে পরীক্ষায় কখনো ভালো মার্কস পাবে না। ইভেন তুমি এখন কোচিংও কিন্তু ভালো মার্কস পাচ্ছ না। তাহলে এর পিছনে রিজনটা কি? কিভাবে পড়তে হবে? তুমি এখন যেভাবে পড়তেছো এভাবে পড়লে পরীক্ষায় মারা খাবা, এটা একদম 100% কনফার্ম। তোমাকে পড়ার স্টাইলটা পরিবর্তন করতে হবে। তুমি যদি গদবাদা নিয়মে পড়তে থাকো তাহলে কখনো ভালো করতে পারবে না। তবে কিভাবে পড়া উচিত আজকে ভিডিও ভাই একদম শর্টকাট হইতে বলবো। তুমি যদি এই ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো ইনশাআল্লাহ আশা করি তোমার জন্য এটা অনেকখানি ইফেক্টিভ হবে এবং এভাবে পড়লে তুমি পরীক্ষা ইনশাআল্লাহ ভালো করতে পারবা। তো চলো না টেনে পুরো ভিডিও দেখতে থাকো। আর তুমি যদি ভাই চ্যানেলটা নতুন হয়ে দেখো অবশ্যই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। আমি নিচ্ছি তুমি আসলে প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টার একদম গতানুগতিকভাবে পড়ে যাচ্ছ, একদম সবগুলা লাইন পড়ে যাচ্ছ না, এভাবে পড়া যাবে না। তুমি প্রত্যেকটা টপিক টাচ করছো না, এভাবে পড়া যাবে না। এভাবে পড়লে তুমি কখনো পরীক্ষা ভালো মার্কস পাবে না। তুমি কোচিং এ একদম নিশ্চয় কোচিং এ তুমি মনের মতো নাম্বার পাচ্ছ না, ঠিক না? তাহলে কেন নিচ্ছ? কারণ আছে, কারণ তুমি অ্যানালাইসিস করে পড়ছো না। কারণ তুমি কে পড়ছো না? অ্যানালাইসিস করে পড়ছো না। অ্যানালাইসিস করা খুবই 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 ইম্পর্টেন্ট। কোন স্টুডেন্ট যদি অ্যানালাইসিস না করে তাহলে সে কখনো ভালো করতে পারে না। ইভেন অ্যানালাইসিস করে পড়লে অল্প পড়াশোনা করে অল্প পরিশ্রম করে কিন্তু মেডিকেল চান্স পাওয়া যায়। এমন অনেক স্টুডেন্ট আছে যারা অ্যানালাইসিস করে পড়ছে এবং ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। কথা বুঝতে পারছো কিনা ভাই? অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস মানে হচ্ছে তোমাকে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলা সেগুলো একদম জ্বালাপালা করে ফেলতে হবে, জ্বালাপালা করে বুঝতে হবে আসলে তোমার কোন কোন টপিক লাগবে, কোন কোন টপিক লাগবে না। একটা চ্যাপ্টার থেকে কতটুকু পড়বা, কতটুকু বাদ দিবা। তুমি যদি বাদ দেওয়া জিনিসটা না জানো তুমি কখনো পরীক্ষা ভালো করতে পারবে না। তোমাকে বাদ দেওয়া শিখতে হবে। বাদ দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাদ দেওয়া শিখতে হবে। কারণ তুমি যদি হজবহলা করে সবগুলো পড়ে যাও কখনো ভালো করতে পারবে না। একটা চ্যাপ্টার থেকে মেডিকেলে কখনো তোমার অনেকগুলো কোশ্চেন আসে না, একটা দুইটা কোশ্চেন আসে। অর্গানিক কেমিস্ট্রি অন্য হিসাব, বাদ বাকি প্রায় সব চ্যাপ্টার থেকে একটা দুইটা করে কোশ্চেন আসে। তো ভাইয়া সবগুলো লাইন কি ইম্পর্টেন্ট? সবগুলো লাইন যদি ইম্পর্টেন্ট হতো তাহলে তো ভাই সব জায়গায় কোশ্চেন চলে আসতো, ঠিক না? তাহলে ভাই তুমি কেন সব জায়গায় সেম ভাবে গুরুত্ব দিয়ে পড়ছো? তুমি যদি সব জায়গায় সেম ভাবে গুরুত্ব দিয়ে পড়ো ভাই ভালো করতে পারবে না। তো এই জন্য ভাইয়া বলে অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে সিলেক্টিভ টপিকগুলো সিলেক্ট করতে হবে। অ্যানালাইসিস করে টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট করলে দেখবা পড়া অনেক কমে গেছে। তুমি বুঝতে পারছো যে আসলে পরীক্ষায় কতটুকু লাগবে কতটুকু লাগবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবং সিলেক্টিভ টপিকের মধ্যে চেষ্টা করবা সিলেক্টিভ পড়াশোনা করার জন্য। হ্যাঁ, শুধু গদবাদা নিয়মে সব বুমবাং করে পড়লে আসলে হবে না। তোমাকে বুঝতে হবে তো ভাইয়া এই যে সিলেক্টিভ টপিকের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে মার্ক করতে হবে। এবং তোমাকে জানতে হবে যে আসলে ওই টপিক থেকে কোশ্চেনটা কিভাবে আসবে, কোশ্চেনের প্যাটার্ন কিরকম হবে। তুমি যদি শুধু আসলে কোশ্চেনের প্যাটার্ন না বুঝো, কোশ্চেন কিভাবে না আসবে সেটা কোনো আইডিয়া নাই, তাহলে কখনো পরীক্ষা ভালো করতে পারবে না। এই কারণে কিন্তু তুমি কোচিং এর নাম্বারগুলো কম পাচ্ছ। তুমি কথা বুঝতে পারছো? এই জন্য ভাই বলি সিলেক্টিভ টপিক খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য ভাই বলি প্রত্যেকটা চ্যাপ্টার তুমি এইভাবে করে পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে পড়ে পড়বা, দেখবা পরীক্ষা ভালো মার্কস আসতেছে। তোমাকে ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করতে হবে। বাদ বাকি যেগুলো আসলে কোনো কালে কোশ্চেন আসে না, একবার দুবার কোশ্চেন আসে সেগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না। যেগুলো থেকে সবসময় কোশ্চেন আসে সেগুলো ভালো জোর দিবা। হ্যাঁ, আর যেগুলো আসলে ওই যে একবার দুইবার এগুলো একবার এমনি দেখে যাবা। কিন্তু যেগুলোতে কোশ্চেন আসে সেগুলো ভালো মতো রিভাইজ করতে হবে, ভালো মতো রিভাইজ করতে হবে। এবার কোশ্চেন সোর্স আমরা জানি আমাদের মেডিকেলে কোশ্চেনের সোর্স হচ্ছে কি 19 এমসিকিউ এবং বিগত বছর এমসিকিউ। বিভিন্ন ভাই আপুরা আসলে বলে হ্যাঁ তোমার সরকার চেঞ্জ হয়ে গিয়েছে, কোশ্চেনের প্যাটার্ন অমুক হয়েছে তমুক হয়েছে, 19 থেকে আসবে না। আর ভাই কে বলছে 19 থেকে আসবে? 19 থেকে আসবে। গত বছর এরকম মানে অনেক কথা বলছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন ভাইয়ারা বলছে 19 থেকে আসবে না, 19 থেকে আসবে না। আসলে ভাইয়া বারবার বলছে 19 থেকে আসবে এবং এটাই কিন্তু মিলে গেছে, 19 থেকে আসছে। এবং আসছে আসছে এত পরিমাণ আসছে, কেউ যদি 19 এমসিকিউ পড়েও যেত আর ন্যূনতম একটা আইডিয়াও থাকতো তাহলে এমনি সাকসেস পেয়ে যেত। সো ভাই বলি 19 এমসিকিউ একদম ভালো করে পড়তে হবে। পরীক্ষার আগে মিনিমাম 3 বার শেষ করতে হবে। প্রিভিয়াস এমসিকিউ মিনিমাম 2 বার শেষ করতে হবে। কথা ক্লিয়ার কিনা? এরপর ভাই জিকে ইংলিশ। জিকে ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে ভাই বলবো যে বেশি ফোকাস করবো হচ্ছে বিসিএস, মেডিকেল, ডেন্টাল এইগুলা ফোকাস করলে হয়ে যায়। হ্যাঁ, আসলে সার্চ পাওয়ার জন্য বেশি কিছু পড়তে হয় না। তুমি যদি না জেনে পড়ো, না বুঝে পড়ো, পড়া কিন্তু বিশাল। কিন্তু তুমি যদি বুঝে শুনে পড়ো তাহলে দেখবা পড়া খুবই কম এবং তোমার পড়ে ভালো লাগছে, কোচিং কিন্তু মার্কস ভালো আসছে। অনেকে যাচ্ছে ভাইয়া আমি এভাবে নিজে নিজে পড়তে পারছি না ভাই, আমি নিজে নিজে বুঝতেছি না কোনটা আমার জন্য লাগবে কোনটা লাগবে না, কোনটাতে বেশি ফোকাস করব। তাদের জন্য রয়েছে আমাদের মেডিসিউর সাজেশন ও রিভিশন ব্যাচ। আমাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে এটা, সবচেয়ে বেশি ফলাফল এই কোর্সে ভর্তি হয়। এই কোর্সে একদম তোমাকে মেইন বই ধরে ধরে আমি দেখাই দিব যে একটা চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং ওই টপিক থেকে আসলে কিভাবে কোশ্চেন আসবে, ওই টপিকের আন্ডারে কোন কোন লাইন পড়তে হবে, কোশ্চেনের প্যাটার্ন কি রকম, তুমি সবকিছু একদম মেইন বই ধরে দেখাই দিব। ইনশাআল্লাহ তুমি এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবো পরীক্ষা।
পরীক্ষায়। আর আমাদের এই সাজেশন এবং রিভিশন ব্যাচে ফি হচ্ছে মাত্র 510 টাকা। হ্যাঁ, আর অর্গানিক কেমিস্ট্রি যারা প্যারা আছো তাদের জন্য আমাদের স্পেশাল অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। 60টা ক্লাস, 60টা এক্সাম, প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র 20 থেকে 25 মিনিট করে। বিলিভ মি, তুমি যদি এই 20 থেকে 25 মিনিটে 60টা ক্লাস করতে পারো অর্গানিক কেমিস্ট্রিতে, আর কখনো সমস্যা হবে না। শত শত পোলা মানে এই অর্গানিক কেমিস্ট্রি দূর করছিল গত বছর আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি ব্যাচটা মাত্র 99 টাকা দিয়ে একদম প্রস্তুতি পুরো জ্বালাফালা করে ফেলো। আর যারা এই ব্যাচে ভর্তি হবে তাদের জন্য কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একদম ফ্রি। আর যারা আছো ভাইয়া জিকে নিয়ে প্যারা খাচ্ছ, ভাই জিকে নিয়ে কেমনে কি করবো, জিকে 10 টাকা একদম মাথায় ঢুকছে না, এতদিন ধরে জিকে পড়ে নেই, তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল মেডিজর স্পেশাল জিক বুক। মাত্র 55 পেজে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সবকিছু নিয়ে আসা হয়েছে। মেডিকেল, ডেন্টাল, বিসিএস সবকিছু যুক্ত আছে। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, বেহুদা কিছু নাই, অপ্রয়োজনীয় কিছু নাই। একদম খুবই সুন্দর করে প্রত্যেকটা টপিক ছন্দ দিয়ে, টেকনিক দিয়ে, ছক করে একদম খুবই সুন্দর করে বোঝানো হয়েছে। তুমি যদি একবার পড়ো জিনিসটা একদম মাথায় ঢুকে যাবে। আর আমাদের এই বইয়ের ফি হচ্ছে মাত্র 260 টাকা। কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি, পুরো বাংলাদেশে একদম ফ্রি। আর ভাই বই কিভাবে অর্ডার দিব বা হচ্ছে ব্যাচে কিভাবে ভর্তি হবো, এই যে আমাদের এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা, করার পরে সরাসরি আমাকে এই নাম্বারে কল করবা বা আমাকে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভাই তোমাকে কোর্স অ্যাড করে দিব বা বইটা কনফার্ম করে দিব। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তুমি যেভাবে পড়ছো সেভাবে পড়ার স্টাইলটা পরিবর্তন করতে হবে। এভাবে পরিবর্তন করতে না পারলে আসলে সবার সাথে তাল মিলাতে পারবে না। আর অবশ্যই এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবা পরবর্তী ভাইয়া তোমাদেরকে হচ্ছে কোন বিষয়ে গাইডলাইন দিব, অথবা তুমি কোন বিষয় নিয়ে প্যারা খাচ্ছ, জটপট কমেন্টে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।